সো হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তপন কুমার পণ্ডিত তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওর মধ্যে যেগুলো কিনা মানুষের চলার পথের প্রত্যেকটা বাধার সম্মুখীন হতে হয়, যে কারণটার জন্য, যে একটা বিশেষ কারণ, সেই কারণটা নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওতে আলোচনা করব। তাই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে টপিকটা সেটা কিন্তু একদম ইম্পর্ট্যান্ট টপিক, যেটা একদমই আমাদের জীবনের চলার পথে সবথেকে বড় বাধা। তো ভিডিওটা খুবই কম সময়ের হবে এবং তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু পুরো ব্যাপারটা তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে সরাসরি ভিডিওতে প্রবেশ করি। আর তোমাদেরকে আমার ভিডিওতে ক্লিক করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো আজকের ভিডিওর টপিক যেটা ছিল সেটা খুবই একটা কমন টপিক, যে মানুষ কি বলবে। তাই তো আমরা যখনই কোনো একটা কাজ করতে যাই, যখনই একটা বড় কিছু পদক্ষেপ ওঠাতে যাই, তখন আমাদের সামনে সবথেকে বড় যে সমস্যাটা এসে উপস্থিত হয় সেটা হচ্ছে যে মানুষ কি ভাববে, লোকে কি বলবে। তাই তো এটা সবথেকে একটা বড় সমস্যা। তো আজকে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি, যাতে আমাদের মাথার মধ্যে যে কনসেপ্টটা আছে সেটা যাতে আস্তে আস্তে একটু রিলিজ হয়ে যায় এবং অন্যভাবে আমরা যাতে ভাবতে পারি, সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আজকে প্রথমে যে এক্সপ্লানেশনটা যদি করা যায়, ব্যাপারটা একটা এরকম দাঁড়াবে না, আমাদের যারা পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মানে আমাদের যাদের সঙ্গে ওঠা বসা প্রাত্যহিক জীবনে, তারা কিন্তু আমাদের চলার পথে যেভাবে উপকারী, ঠিক একইভাবে কিন্তু তারা আমাদের চলার পথে কোথাও কোথাও বাধা হয়ে দাঁড়ায়। তাই তো তো সেটা হচ্ছে একটা বড় বাধা, কি না, লোকে কি বলবে। তাই তো আমরা অনেক সময় ভাবি যখনই একটা কাজ করতে যাই, যে আমি যদি কাজটা বিফলে হয়ে যায় বা ব্যর্থ হই, তাহলে মানুষ কি ভাববে, লোকে কি ভাববে। তাই তো তো এটাই হচ্ছে ব্যাপার, যেই কারণে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা থেকে তো ডিস্ট্র্যাক্ট হচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা যেভাবে ভাবতে শুরু করেছিলাম যে আমি এই কাজটাতে সফল হব, সেই যে চিন্তা ভাবনাটা সেটাও কিন্তু আস্তে আস্তে হারাতে বসেছি। যার ফলে আমাদের কাজটাও ঠিকভাবে সম্পন্ন হলো না, আর মানুষের কথা ভাবতে ভাবতে আমরা নতুনভাবে কাজটাকে শুরুও করতে পারলাম না। এইভাবে অনেক কাজে আমরা ব্যর্থ হই। তাই তো তো জীবনে চলার পথে সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে নিজের মাইন্ডসেট। মাইন্ডসেটকে যদি ঠিকঠাক রাখি তাহলে কিন্তু আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো, অনেক দূর যেতে পারবো। তাই তো তো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। চলো প্রথমে তোমাদের একটা স্টোরি শোনাই, একটা গল্প, একটা ছোট্ট গল্প শোনাই। সেটা শুনলে তোমাদের মাথার মধ্যে একটা কনসেপ্ট আসবে যে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, তো চলো গল্পটা শুরু করি। তো গল্পটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো। না, একটা মেয়ে ছিল। ঠিক আছে, একটা মেয়ে, সে একটা পর্বতের চূড়ায় উঠবে। ঠিক আছে, একটা মেয়ে, সে একটা পর্বতের চূড়ায় উঠবে। তো তার লক্ষ্য ছিল যে এই পর্বতটার মাথায় আজ পর্যন্ত কেউ উঠতে পারে, তার পেছনে একটা ক্ষুদ্র রহস্য আছে। ঠিক আছে, তো যেই কারণে কিন্তু সবাই বিফলে গেছে, আজ পর্যন্ত কেউ সেই পর্বতের চূড়ায় উঠতে পারে। সেই মেয়েটি, সে ভেবেছে, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করেছে যে আমি পর্বতে উঠব, আমি কানে কিছু শুনবো না। ঠিক আছে, আমার মনটাকে আমি কোনো দিকে আমি আমার মনটাকে যেতে দেব না। আমি সংযত হয়ে পাহাড়ের মাথায় উঠবো এবং আমি নতুন কিছু একটা করে দেখাবো। তাই তো তো সেই কারণে সে কী করেছে, সে তার মাথার মধ্যে গোল করে একটা রাউন্ড ফেটটি বেঁধেছে। ঠিক আছে, মানে কান থেকে শুরু করে এই চারদিকটা ধরো এরকম একটা ফেটটি বেঁধেছে। হুম, তো তারপর একদম যে সমস্ত যেগুলো নেওয়া দরকার সেগুলো সঙ্গে নিয়েছে। তারপর সে পর্বতে উঠতে গেছে এবং অবশেষে দেখা গেল যে সে পর্বতের চূড়ায় উঠতে সফল হয়েছে। এই হচ্ছে গল্প। তো এতে বোঝার কি আছে, অনেক কিছু আছে।
আজ পর্যন্ত যারা গিয়েছিল তারা কেন উঠতে পারে, সেই মেয়েটি কেন উঠতে পারে? তার কারণটা হচ্ছে না, ওই পর্বতের নিচে একটা ভূত থাকতো। ভূত, ঠিক আছে, পর্বতের নিচে একটা ভূত থাকতো, যে হচ্ছে যখনই কেউ ওই পর্বতে চড়তে যেত তখন পেছন থেকে তাকে ডাকতো। যা ডাকতো সে পেছন থেকে ঘুরে দেখতো এরকম ভাবে, আর সে ওপর থেকে নিচে ধস করে পড়ে যেত। ঠিক আছে, এভাবে অনেকে মারাও গেছে, অনেকে আর ট্রাই করেনি। আর সেই আওয়াজটা এতটা বিদঘুটে ছিল যে সেটা না দেখে যদি কানে ঢোকে তাহলে সেটা না শুনে কেউ থাকতে পারবে না। কিন্তু ওই যে মহিলাটা উঠেছিল, সে কিন্তু ওই মাথায় যে ফেটটিটা বেঁধেছিল না, ওটার কারণে সে ভূতের আওয়াজটা কানে শুনতে পায়নি, যার কারণে সেই পর্বতের চূড়ায় উঠেছে এবং নিজের নাম রোশন করেছে, নতুন একটা রেকর্ড বানিয়েছে, সে কিছু একটা করে দেখিয়েছে। এবার তোমরা সকালে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। একদমই তাই, আমরা এই সমস্ত ছোটোখাটো বাধা বিপত্তিগুলোকে নিজেদের মধ্যে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই একটা পর্যায়ে যেতে পারবো না। ঠিক আছে, মানুষের মন আছে, সে চায় না তুমি তার থেকে এগিয়ে যাও, সে কখনো চায় না তুমি তার থেকে এক ধাপ এগিয়ে যাও, তুমি তার সন্তানের থেকে একটু বেশি উঁচুতে চাকরি বাকরি করো, এগুলো মানুষ চায় না। সে তোমার সামনে যে কথাটা বলে, ঠিক আছে, সে তোমার সামনে যে কথাটা বলে, সে তোমার পেছনে তার বিপরীত কথাটা বলে, এটা হচ্ছে 99.9% সত্যি। বোঝাতে পেরেছি? আজকে একদম ক্লিয়ারভাবে যে ব্যাপারটা আমি বোঝালাম, সেটা যদি সারসংক্ষেপ করা হয় সেটা অনেকটা এরকম দাঁড়াবে, তোমরা যে কাজটা করতে যাচ্ছ, যে ফিল্ডে আছো, সেটা নিয়ে গভীরভাবে নিজেদের মধ্যে একটা মানসিক বল, দৃঢ়তা, এগুলোকে আস্তে আস্তে নিজেদের মধ্যে সঞ্চারণ করো, তাই তো? তার ফলে কি হবে, আস্তে আস্তে তোমাদের মনের মধ্যে যে একটা ভয় ছিল, কাজ করছে ভয় নিজেদের মধ্যে, কি আমি পারবো তো, মানুষ কি বলবে, এইগুলো থাকবে না। আমি যদি হেরে যাই তো আমি হেরে যাবো, আমাকে তো সেই কাজটা করতে হবে, করে দেখাতে হবে, তাই তো? অনেকে কিন্তু এগুলো ভাবে না, যে কারণে তারা অনেক বড় বড় উঁচু উঁচু পোস্টে কাজ করছে। তো আমাদের মধ্যে অনেকে আছে যাদের মধ্যে এই সমস্যাটা অনেক বেশি, যেই কারণে আজকে ভিডিওটা আমাকে আনতে হবে। শুধু কি অফলাইন ওয়ার্ক, অনলাইনে এখন অনেক কিছু কাজ হচ্ছে, যেগুলো করতে গেলে আমরা অনেক সময় ভাবতে থাকি যে মানুষ কি ভাববে, তাই তো? কিচ্ছু ভাববে না, মানুষ কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। একদমই তাই। তো তোমরা জীবনে চলার পথে সব বাধা বিপত্তিকে ঠেলে সরিয়ে নিজেদের লক্ষ্য পূরণ করো, এটাই তোমাদের জীবনের সব থেকে বড় লক্ষ্য হওয়া দরকার, আর কিছু না। আর কোনো দিকে কান দেওয়ার দরকার নেই, যে কাজটা করছো মন দিয়ে করতে থাকো, তোমরা একদিন সফল হবে। তো আজকের ভিডিওটা এটাই ছিল, আশা করছি তোমাদেরকে ব্যাপারটা আমি পুরো বোঝাতে পেরেছি। আর যদি কারো কোনো সমস্যা থাকে পার্সোনালি, তোমরা কমেন্টে জানাতে পারো, তাই তো? আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা, তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও করনি, তোমরা যদি চাও করতে পারো, না চাইলে না করতে পারো, তোমাদের ইচ্ছা। তো চলো একটা করে লাইক করে দাও যাওয়ার সময়। তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে। টাটা, বাই বাই।